মানুষকে কাফন পরাইলাম, এই হাতটা দিয়া কত মানুষকে কবরে শুয়ে দিলাম, এই হাতটা দিয়া নারাইয়া নারাইয়া 4 তাকবীরে কত মানুষের জানাজার নামাজ পড়লাম। যখন লাশটা সামনে থাকে বাবা, শরীরের পশমগুলো দাঁড়ায়া যায়। আল্লাহু আকবারের তাকবীরটা যখন মারি, সমস্ত শরীরের পশমটা দাঁড়ায়া যায়। বলবেন হুজুর কেন কেন? শুধু চিন্তা করে হায় রে হায় রে, দুনিয়াতে কত ভক্ত পাইলাম, দুনিয়াতে কত মাহফিল করলাম, দুনিয়াতে কত উৎসব করলাম, দুনিয়ার জমিনে কত সম্মান আর ইজ্জত মানুষের কাছ থেকে পাইলাম। মৃত্যুর পরে একজন মানুষ পাওয়া যাবে না আমার কাফনের সাথে একটু দাঁড়ানোর জন্য। মৃত্যুর পরে একটা মানুষ পাওয়া যাবে না আমার কবরটাকে একটা রাত্র পাহারা দেওয়ার জন্য। এ যুবক ভাই, কেমনে তোমার বুঝাই বুঝাই, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না রে। দুই টাকা দে, মরণ এখন হবে, আগামীকালকে হবে, পরের দিন মরণ হবে। আপনি বিশ্বের জমিনে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষের মরণ হয়। গোটা বাংলাদেশ না পৃথিবীটা যদি আপনি জরিপ করেন, এমন কোন সেকেন্ড বাকি নাই, এমন কোন মিনিট বাকি নাই মানুষের মৃত্যুটা হয় না। কিন্তু মরার আগে মানুষ ভাবেন আমার মৃত্যুটা কেমনে হবে, আমি মরানোর সময় ঈমান নিয়ে যাইতে পারবো কিনা, আমি আমল আখলাক ঠিক করে অন্ধকার কবরে যাইতে পারবো কিনা। মাওলারে যদি প্রশ্ন করি, মাওলা আমি রায়পুরী সহ বনগার মানুষের মরণ কোন দিন হবে, জারুলিয়াবাসীর মরণ কোন দিন হবে, পাঁচগাঁওবাসীর মরণ কোন দিন হবে, জুনারঘাট থানার মানুষের মরণ কোন দিন হবে। আমি আমির হোসেন রায়পুরী আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ দেখেন কি জবাব দেয়। আল্লাহ এই কোরআনে কারীমের ভিতরে জানায়া দিচ্ছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণের কোনো নির্ধারিত সময় নাই, মরণের কোন নির্দিষ্ট টাইম নাই, মরণের কোন নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট কোন মাস নাই রে বাবা। এ যুবক ভাই, আল্লাহ কয় হাত যখন শেষ হয়ে যাবে, তুমি সেই কোন অবস্থায় যেখানে লুকাও না কেন গো, ওই জায়গার ভিতরে যাইয়া বাবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমারে গ্রেফতার করবে। পৃথিবীর সমস্ত শক্তি দ্বারা থাকলেও তোমাকে রাখতে পারবেন না। এই যুবক ভাই রাস্তায় চলতেছি, হঠাৎ কইরা মানুষটা পড়ে গেছে, হাট বাজার করার জন্য গেছে, মানুষটা বাজারের ভিতরে মৃত্যুবরণ করেছে। মানুষটা সিনজির ভিতর দিয়ে চলছে, সিনজি উল্টা মানুষটা মৃত্যুবরণ করেছে। মানুষটা ঢাকার দিকে ট্রেন দেয়া যাচ্ছে, ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করছে। যদি মাওলার প্রশ্ন করেন, মাওলা ট্রেনের ভিতরে মৃত্যু না দিয়া তার বাসভবনে মৃত্যু দিতে পারতেন। আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর কোন নির্দিষ্ট সীমানা নাই, টাইম নাই। আমি আল্লাহ ট্রেনের সাথে ধাক্কা লাগাইয়া তার মরণটা আমি দিয়েছি, আমি আল্লাহ টাকটা উল্টাইয়া তার মৃত্যু লিখেছি, আমি আল্লাহ আগুনে পোড়াইয়া তার মৃত্যুটা লিখেছি, আমি আল্লাহ রাস্তার ভিতরে তার মরণ লেগেছি, আমি আল্লাহ জমিনটার উপরে তার মৃত্যু লেগেছি। এ যুবক, তোমার রূহটা কেমনে বাগির হবে গো? একটা দিন তুমি চিন্তা করলা না, একটা মানুষের রূহ বাগির হয়ে গেলে তার অন্ধকার কবরটা হয় ইটের বাটার মতো 24টা ঘন্টা আগুন জ্বলবে। আর একটা মানুষের মৃত্যুর পরে বাবা তার কবরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একজন মানুষ মারা গেলে একই পাতিলের ভাত খায়, একই ঘরের ভিতরে থাকে। একজন মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলবে, আরেকজন মারা গেলে জান্নাতের সুবাস পাবে, জান্নাতি খাবার খাবে। এখন চিন্তা করলেন না আপনার মরণটা কিভাবে হবে? আপনার মরণটা ঈমানের পদ্ধতিতে হবে নাকি বেঈমানের হালতে হবে? এ যুবক ভাই, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কঠিন। আমি এই পরিবেশ করে তোমার বুঝাইতে পারবো না, শুধু সামান্য ধারণা দিতে পারি।
এই মুহূর্তে হাতের তালুটা মুখের উপরে চাপ দিয়া তুমি অক্সিজেন বন্ধ করে দাও। 5টা মিনিট সময় নিঃশ্বাসটা বন্ধ রাখো। আম্মা জান ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার হায়াতুন নবী জিন্দা নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার উম্মতের মৃত্যুর সময় কি অবস্থা হবে জানতে চাই। নবী আমার ডাক দেখায় আসরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত 4টা থাকে। একটা সুরত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা বাহির করেন, আরেকটা সুরত দিয়া বাবা সমস্ত জিন জাতিদের আত্মা বাহির করেন, আরেকটা সুরত দিয়া নামাজি বান্দাদের আত্মা বাহির করেন, আরেকটা সুরত দিয়া বাবা বেনামাজি বেঈমান নাফরমানের আত্মা বাহির করেন। আম্মা জান ডাক ডাক কয়, নবীজি বেঈমানের আত্মা কেমনে বাহির করবে, ইমানদারের আত্মা কেমনে বাহির করবে, একজন নামাজি বান্দার আত্মা কেমনে বাহির করব গো, বেনামাজির আত্মা কেমনে বাহির করবে? আমি প্র্যাকটিক্যালি একটু আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। হে যুবক ভাই, আমি তুমি মনে করে লোকটা পড়ে গেছে, ডরে গেছে, আত্মা চলে গেছে, সহজভাবে তার মৃত্যু হয়েছে। না রে না না না, এত কষ্ট হয়, এত আযাব, এত চাপ তার উপরে দেওয়া হয়। নবী আমার ডাক ডাক কইলুম্ব, আমার বিবি আয়েশা আমাকে যখন প্রশ্ন করলো, আম্মা জানের হাত মুবারকে আমার নবী হাতটা ধরে দিল। যুবক ভাইরে, আমার নবী যখন মৃত্যু নিয়ে মসজিদ নববীর ভিতরে কথা বলতেন, আমার নবী যখন কবরের আলোচনা করতেন, আমার নবী যখন জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম অজ্ঞান হইয়া মসজিদ নববীর ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে কাঁদতো, চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। এই যুবক ভাই, মৃত্যুটা মানুষের জন্য বড় মুসিবত, মৃত্যুটা মানুষের জন্য বড় একটা মুসিবত, কবর মানুষের জন্য মুসিবত। যুবক দে, আমি রায়পুরি তোর 2টা পায়ে ধরতেছি, পাগলামি করিস না, একদিন মরবে, একদিন তোকে কবরে যেতে হবে। এই পাঞ্জাবি খুইলা সাদা কাপড় লাগাইবে, এই গিঞ্জিটা তোর শরীর থেকে টান দিয়া খুলিয়া মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় দিয়া প্যাকেট বানাইবে। নবী আমার ডাক দিয়া কই, জগতের মানুষ, আমার আয়েশা আমাকে প্রশ্ন করলো, আমি নবীজি আয়েশার হাত মোবারকটা একটু চাপ দিয়া ধরলাম, যে মাত্র হাত মোবারকটা একটু চাপ দিয়া ধরলাম, আয়েশা ডাক দিয়া কই, মায়ের নবীজি প্রশ্ন করলাম, আপনাকে মৃত্যুর যন্ত্রণা কার কেমন হবে? ইমানদারের কেমন হবে, বেঈমানের কেমন হবে, নামাজি বান্দার কেমন হবে, বেনামাজি বান্দার কেমন হবে? উত্তর না দিয়া গো মায়ার নবীজি, আপনি আপনার হাত মোবারক দিয়া চাপ দিয়া আমার হাতটার ভিতরে চাপ দিয়া ধরলেন। আপনি জানেন নি গো মায়ার নবী, আপনার হাত মোবারকটা আমার হাতের ভিতরে যখন রেখেছেন, আমার কাছে মনে হয় আল্লাহর আসমানটা টান দিয়া সিঁড়ি আমার হাতের উপরে শুধু আসমান না, মনে হয় জমিনটা উঠাইয়া আমার হাতের উপরে আপনি বসায় দিয়েছেন। আমার এত কষ্ট লাগতেছে নবী, আমার নবী হাত মুবারকটা সরায় ফেললেন। আমার নবী এবার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে একটা খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। খেজুর বাগানের ভিতরে ঢুকা নবী করতে জানি একটা লোহার প্যারাক একটা খেজুর গাছের ভিতরে প্যারাকটা ডাবাইয়া দিলেন। প্যারাকটা ডাবাইয়া আমার নবী, আমার মা, আপনার মা, সমস্ত মুমিনগণের মা, আজওয়াজু উম্মাহাতুহুম, সমস্ত মুমিনগণের মা, ইমানদারের মা, নবী ডাক ডাক এসে দেখো লোহার প্যারাকটা খুলতে পারো কিনা, লোহার প্যারাকটা তুমি টান দিয়ে খুলতে পারো কিনা।
তুমি বনগার ভিতরে বড় মাস্তান, তুমি চুনারগড়ের বড় মাস্তান, তোমার চাইতে কত বড় বড় মাস্তান কেমন আল্লাহ অন্ধকার কবরে ঘুম পাড়ায় রাখছে। মকসুদ দফাদার যদি জানতো আজকে তার মরণটা হয়ে যাবে, ঘর থেকে বাগের হতো না। মকসুদ মিয়া জানতো যদি আজকে স্টেজে মুরব্বীদের সাথে বসতে পারতো না। এই মানুষগুলো মকসুদ মিয়া দফাদারের সাথে চলতো, আপনারা তার সাথে চলতেন রে বাবা। তার কথাটা একটু চিন্তা করেন না। লোকটা যদি জানতো আজকে তারা জানাজা হবে, আজকে তারা মরণ হবে, এই লোকটা দরজা জ্বালানা দিয়ে বন্ধ কইরা সাজদায় কইরা তওবা করত। আমি রাই পড়ি যদি জানতাম আমার মৃত্যু কোন দিন হয়, আমি গাড়ি নিয়ে যাইতাম নামাজ করার জন্য। তুমি যদি জানতাম মৃত্যু কোন দিন হয়, কোনদিন মসজিদ থেকে বাহির হইতা না। 24টা ঘন্টা তুমি মসজিদের ভিতরে বৈশা বৈশা ইবাদত করতা। ইমানদার বাবা, আমার নবী আপনার নবী ডাকা দিয়া কয় সারে আমারে তুমি প্রশ্ন করলা কার মৃত্যুটা কেমন হবে, কাকে কেমন কষ্ট দেবে বোঝার জন্য। এখন আমি তোমারে বললাম দেহ গাছের ভিতর থেকে লোহার ব্যারাকটা টান দিয়ে তুমি আনতে পারো কিনা। আম্মা জান ডাক ডাক কয় বনগার মানুষ, আমি আয়েশা লোহার ব্যারাকের মাত্র পরে একটু হাতটা লাগাইলাম, হাতটা লাগাইতে দেরি হয়েছে রে। আমি আয়েশার কাছে এমন একটা অনুভব হয়েছে, এমন একটা ধারণা হয়েছে, আমি আয়েশা কেন রে আমার মতো 100 আয়েশা যদি লোহার ব্যারাকের মাথায় রশি লাগাইয়া টান দেয়, লোহার ব্যারাকটা ভিতর থেকে বাহির করা যাবে না, এমন শক্ত কইরা আমার নবী বসায় দিলেন। নবী আমার ডাক ডাকা আয়েশা লোহার ব্যারাকটার মাথায় তুমি হাত বাড়াইলা, হাত টান দিয়া নিয়ে আসলা, কারণ কি খুলতে কি পারবা না? আম্মা জান ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, লোহার ব্যারাকটা ভিতরে এমন ভাবে ঢুকছে গো নবীজি, এমন ভাবে ফিট হইছে গাছের সাথে, আমি আয়েশা কেন আমার মতো 100 আয়েশা যদি লোহার ব্যারাকের মাথায় রশি লাগায় টান মারে খোলা সম্ভব না। এবার আমার নবী ডাক ডাক চিৎকার দিয়া করল আল্লাহু আকবার। এই যুবক তোমার কেমনে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও বুড়া বাবা তোমার কেমনে বুঝায় আজরাইল কত ভয়ানক। ও পর্দার আড়ালের মা, আমি তোমার কেমনে বুঝাবো মৃত্যুটা কত তোমার জন্য কঠিন গো মা। আমার নবী ডাক ডাক আসারি গুনাহগার যারা হবে, বেনমাজি যারা হবে রে, আমার মহব্বত যাদের কলিজায় থাকবে না, এই লোহার ব্যারাকটা গাছের ভিতর থেকে খুলতে যেমন কষ্ট হবে রে, তার চাইতে আরো কোটি গুণে বেশি কষ্ট হবে গো একজন বেনমাজির আত্মাটা যখন তার দেহের ভিতর থেকে বাহির করবে। সাথী নাই বাতি নাই রে, যেই দেশে একা একা পরে থাকবা সেই দেশে। যুবক ভাইয়া, মানে দুনিয়া জিন্দেগি চলা নবী বলা আশা, আজ
আজরাইলের 4টা সুরত থাকে রে বাবা। আসেন আমাদের রূহটা কোন সুরত দিয়ে বাহির করবে একটু বুঝে নেই, জেনে নেই। আজ হোক কাল হোক আমি নাই পড়ি মারা যাব। মনে রাখবেন সব সময়, আমি নামাজ পড়লেও মারা যাব, না পড়লেও মারা যাব। আমি হালাল পথে চললে মরব, হারাম পথে চললে মরব। আমি 24টা ঘন্টা ইবাদত করলে মরব, 24টা ঘন্টা গুনাহের কাজের ভিতরে থাকলে মরব। কিন্তু মরণটা 2 ধরনের হয়, একটা মৃত্যু জাহান্নামী আর একটা মৃত্যু জান্নাত। এখন চিন্তা করেন কোন রাস্তায় আপনার মরণটা চান। যদি মনে করেন জান্নাতি মৃত্যু আপনি মন বানাবেন, জান্নাতের ভিতরে আপনার স্থায়ী হবে, তাহলে আজ থেকে এখন থেকে তওবা করে নিজেকে আপনি পরিবর্তন করেন। গীবত ছেড়ে দেন, বদনাম বলা ছেড়ে দেন, মানুষের অগোচরে মানুষের বদনাম বলা বন্ধ করে দেন, অন্যের বাইরে গীবত বলা বন্ধ করে দেন, অন্যের সমালোচনা বন্ধ করে দেন। কে কি করলো না করলো শোনার বিষয় নয়, দেখার বিষয় নয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি নিজেকে নিজে যাচাই করো, আগে তুমি নিজেরে নিজে চিনো, তারপরে তুমি তোমার প্রভুর দিকে দৌড়াও। আমার ভাই কি করেছে আমার দরকার নাই, দরকার নাই। আমি আমার নিজেকে চিনব, আমি কতটুকু, আমি কেমন, আমার চরিত্র কেমন, আমার আমল কেমন, আমার আখলাক কেমন, আমার জবানটা কেমন। সমাজের ভিতরে 90% মানুষ অগোচরে মানুষের বদনাম বলে। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। এ যুবক ভাই, গীবত করলে জিনার চাইতে বড় খারাপ গুনাহ হয়। এ যুবক ভাই, গীবত করলে হায়াত করা দেয়, হায়াত করা দেয়। গীবত করলে হায়াত কমে, মিথ্যা বললে হায়াত কমে, জিনা করলে হায়াত কমে। বলবেন হুজুর জিনা তো আমরা করি না, করেন না কিভাবে? হাতের জিনা হয়, পায়ের জিনা হয়, চোখের জিনা হয়, বডির জিনা হয়, নফসের জিনা হয়। শুধু অন্য মহিলার সাথে মেলামেশা করলেই জিনা হয় না। আপনি চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকালেন, চোখের জিনা হচ্ছে। আপনি কান দিয়া বেগানা মহিলার গান শুনলেন, কানের জিনা হচ্ছে। আপনি হাত দিয়া অন্যায় ভাবে ধরলেন, হাতের জিনা হচ্ছে। জিনা করার জন্য রে পা দিয়া হাইটা হাইটা যাইতেছেন, পায়ের জিনা হয়ে যাচ্ছে। এ যুবক বাবা, তুমি যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে যাও, জানি সুরটা কেমন হবে। জাতির পিতা ইব্রাহিম ডাক দেয়া কয়, জগতের মানুষ, আমার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে ছিল, সবাই একে একে চলে গেছে। আমি মাওলারে বললাম, আল্লাহ আমি চলে যাব। চলে যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি চলে যাওয়ার আগে আজরাইলের সাথে একটু কথা বলতে চাই। আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া কইব, আজরাইল তোমার বড় কঠিন শুরুটা কেমন হবে? যে শুরুটা দেখলে মানুষের কলিজা ফেটে যাবে, যে শুরুটা দেখলে গায়ের সমস্ত শরীরের রক্তগুলো পানি হয়ে যাবে, যে শুরুটা দেখলে গায়ের সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, যে শুরুটা দেখলে গায়ের সমস্ত রক্তগুলি ঠাস ঠাস করে আলাদা আলাদা হয়ে যাবে। ভাই, আমি ওই শুরুটা একটু দেখতে চাই। আজরাইল ডাক দেয়া কই, হুজুর গো, আপনি সহ্য করতে পারবেন না, আপনি নিজেকে নিজে স্থির রাখতে পারবেন না। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কই, না, আমি সামান্য সময় একটু দেখতে চাই। আজরাইল বলে, আপনি পারবেন না, নিজের ধরে রাখতে পারবেন না। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। দমে দমে দম ফোড়ালো, দমে দমে দম ফোড়ালো, এই দিকে
দিকে কারো চিন্তা নাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়াদারি, হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়াদারি, সব ছাড়িয়া যাবে তুমি, পরে থাকিবে কবরায়, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। দমে দমে দম ফোড়ালো, দমে দমে দম ফোড়ালো, এইদিকে কারো ভাবনা নাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। মালাকুল মউত ডাক ডাক হুজুর, আকৃতি দেখলে মানুষ পায়খানা পেশাব একসাথে করে, ওই আকৃতি দেখে আপনি মানতে পারবেন না যে আকৃতি দেখলে মানুষের মগজ পানি হয়ে যায়, ওই আকৃতি আপনি দেখে নিজের স্থির রাখতে পারবেন না। মালাকুল মউত আজরাইল ডাক দেয়া কই হুজুর আপনি নিজেকে গুছিয়ে রাখতে পারবেন না, আপনি জ্ঞান হারায় ফেলবেন, আপনি অজ্ঞান হয়ে যাবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া কই না 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 না, আমি অল্প সময়ের জন্য দেখতে চাই। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বন্ধের বাবা এটা তোমার জন্য শিক্ষা, এটা আমার জন্য শিক্ষা, প্রত্যেকটা জীবিত প্রাণীর জন্য শিক্ষা। প্রত্যেকটা জীবিত প্রাণীর সামনে মালাকুল মউত হাজির হবে, কারো সামনে সাধারণ বেশে, কারো সামনে অসাধারণ বেশে, কারো সামনে জান্নাতি রুমাল নিয়ে হাজির হবে, কারো সামনে জাহান্নামের পোশাক নিয়ে হাজির হবে। এ যুবক ভাই হাজির হবে একদিন, মকসুদ না যদি এখন কবর থেকে উঠা বলতে পারতো মরণের যন্ত্রণা কত কষ্ট, তাইলে তুমি বুঝতে পারতা, তাইলে তোমার মেমরি, তাইলে তোমার জীবনটা একটু পরিবর্তন হয়ে যাইতো। পাগলামি কইরো না। মালাকুল মউত আজরাইল ডাক দেয়া কই হুজুর আপনার দুইটা চক্ষু বন্ধ করে দেন, আমি যখন বলবো তখন খুলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে? চলবনি না লাইন ঘুরাই দিব? যুবক ভাই দে পা দুইটা গায়ে দে, আমি তোর মতো যুবক, আমি তোর মতো যুবক রে বাবা, তোর মতো যুবক। একদিন দাড়িগুলো পেকে যাবে, জানি না দাড়ি পাকা বন্ধ সময় হয় কিনা, একদিন মাথার চুলগুলি কালো সাদা হয়ে যাবে, জানি না ওই দিন পর্যন্ত আমার সময় আছে কিনা। সমস্ত চিন্তা ফিকির করলাম, কিন্তু কালা দাড়িগুলো সাদা হয়ে গেছে, এই নিয়ে ভাবলাম না। একদিন অনেক চিন্তা ফিকির করলাম, এ যুবক ভাই কিন্তু কালা চুলগুলো সাদা হয়ে গেছে, এই চিন্তা করলাম না রে বাবা। এই ইমানদার মুসলমান মালাকুল মউত আজরাইল ডাক দেয়া কই হুজুর আপনার নবুয়তের চক্ষু মুবারক সামান্য সময়ের জন্য একটু বন্ধ করে দেন, আপনি বাতিটা একটু নিভায়া দেন, আপনি বাতিটা আর সুইচ একটু বন্ধ করে দেন। আমি যখন বলবো আপনার নবুয়তের দুইটা চক্ষু মুবারক আবার খুলবেন, আপনার নবুয়তের বাতিটা একটু জ্বালায় দিবেন। জাতির পিতা ডাক দেয়া কয় আমি চক্ষু বন্ধ করে দিলাম, চক্ষু বন্ধ করলাম, হঠাৎ করে আমাকে বলা হচ্ছে আমার লাইট জ্বালানোর জন্য, আমার জীবনের বাতিটা জ্বালিয়ে দেওয়ার জন্য। আমি আমার দুইটা চক্ষু খুললাম, খুইলা দেখি আমার একজন ব্যক্তি দাঁড়ানো। আমি জাতির পিতার লাইফ শুরু থেকে এই পর্যন্ত কোনদিন এত বাপ চোট কোনদিন দেখে নাই। চিৎকার দেখো আল্লাহু আকবার। এই যুবক ভাই কক্সবাজারে যারা গিয়েছেন, একটা দানব আকৃতি তৈরি করা হয়েছে,
বোতল দিয়া, তারপরে পচা গান্দা অনেকগুলো কাগজ দিয়া একটা দানবের আকৃতি তৈরি করা হয়েছে। এইটারে দেখা মানুষ অনেকে ধর মারে, চিল্লান মারে। সাধারণ মানুষ বানাইলো দানবের মতো, দেখা মানুষ ভয় পায়, ভয় পায়। হযরতে জাতির পিতা ইব্রাহিম খুলনা ডাক ডাকে পৃথিবীর মানুষ, আমি আমার লাইফে এত বিশাল আকৃতি কোনোদিন দেখি নাই, আমি আমার জিন্দেগির ভিতরে এত বছর কোনোদিন দেখি নাই। আমি ইব্রাহিম খলিলুল্লাহ দিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত নমরুদ আগুন জ্বালাইছে, কত ভয়ানক আগুন। 100 গজ উপর দিয়া পাখি গেলে আগুনের তাপে পাখিগুলো বোনা হয়ে যেত, আগুনের তাপে পাখিগুলো গলে যেত। এত কঠিন আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত ছিলাম, এত বদ আকৃতি বদ স্বরূপ দেখি নাই। কিন্তু চক্ষুটা কইরা দেখি এমন একজন মানুষ দাঁড়ানো, মাথার তালুটা প্রথম আসমানের ছাদের সাথে লাগানো, পা দুইটা জমিনটার উপরে লাগানো, একটা হাতে আল্লাহর জান্নাত আর একটা হাতে জাহান্নাম। ডান দিকে যতগুলি চক্ষু, বাম দিকে ততগুলি চক্ষু, সামনে যতগুলি চক্ষু, পিছনে ততগুলি চক্ষু। প্রত্যেকটা চক্ষু থেকে ভিন্ন 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 কোয়ালিটির আগুনের হুঙ্কার বাগির হইতেছে। এ যুবক ভাই, যুবক ভাই, যুবক ভাই, কেমনে তোমার বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? হাতির দাঁতগুলো দেখতে বড় ভয় লাগে, হাতির দাঁত সামান্য। মুফাসসিরে কেরাম বোঝানোর জন্য এই সামান্য বিষয়ের সাথে যুক্তি দিয়েছেন, হাতির দাঁত যেমন লম্বা, তার চাইতে আরো কোটি 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 গুণে বেশি দূরত্ব। লম্বা লম্বা দাঁত বাজির হবে না বাবা। একটা মানুষের ডান দিকে চক্ষু থাকলে, বাম দিকে চক্ষু থাকলে, ডানে বামে সামনে পিছনে চক্ষু থাকলে তারে কেমন দেখা যাবে? চুলগুলি যদি লম্বা থাকে, আপনি জানেননি এই জমিন থেকে প্রথম আসমানের ছাদ পর্যন্ত দূরত্ব যদি আপনি মাপেন 500 বছরের রাস্তায় যাবা, 500 বছরের রাস্তা। এখন চিন্তা করেন কতটুকু পরে আসমানটা, এত লম্বা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। আগুন দাও দাও করে প্রত্যেকটা চোখ থেকে বাইর হইতেছে। জাতির পিতা ইব্রাহিম কুল্লা ডাক ডাক বন্ধুর মানুষ আকৃতি দেখিয়া আমি ঠাস করে অজ্ঞান হয়ে গেলাম, আমার জ্ঞান চলে গেল, আমার লাইফ নিভে গেল, আমি জমিনটার উপরে পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। এমন ভয় পাইছি, আমার সমস্ত শরীরটা কম্পন শুরু হয়ে গেল। জাতির পিতা ডাক ডাক, শোনো মুসলমান শোনো, ও আমার সন্তানেরা তোমরা শোনো। জাতির পিতা আমাদের আব্বা, আল্লাহ কই মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা আমাদের আব্বা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বা। এই ইমানদার মুসলমান ডাক ডাক আমাদের বাবা, ডাক ডাক শোনো মনগড় মানুষ। মাহফিল যারা সাজিয়েছো, মাহফিল সাজাইলে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। ওয়াজের জন্য চাঁদা চাইলে মানুষ কষ্ট পায়, মসজিদের চাঁদা উঠাইতে গেলে মানুষ মুখ বাঁকা করে, মাদ্রাসার চাঁদা উঠাইতে গেলে মানুষ মুখ বাঁকা করে, কিন্তু বাউল গানের চাঁদা উঠাইতে গেলে সবাই হাসি খুশি টাকা মারে। এই কথা বল ঠিক না? মাহফিলের জন্য চাঁদা চাইবেন, মুখটা কালা হয়ে যায়, বিভিন্ন অজুহাত ফতোয়া দেয়। শুরুতে কষ্টে কথাগুলো বলছি, মাহফিলের চাঁদা যুবক ছেলেরা উঠাইতে যাইয়া বড় পরিশ্রম করে না। আমি আমার যুব সমাজকে বলবো, রাগ করবেন না। 10 টাকা চাঁদা উঠাইতে যাইয়া আপনি যতটা কদম সামনে দিছেন, যতদিন কদম দিছেন, কোরআন হাদিস যদি সত্য হয় আপনি মানে, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা আপনার আমলনামার ভিতরে 10টা করে নেক ঢুকাইছি, একটা করে অপরাধ ক্যান্সেল করে দিয়েছি। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ধরে
যাইতে লাগে 10 মিনিট, আসতে লাগে 10 মিনিট। যাইতে 1000 কদম, আসতে 1000 কদম। আল্লাহর কসম, নবী কামলিওয়ালা বলে নেক কাজের জন্য যতটা কদম সামনে দিবা, প্রতিটা কদমে কদমে গুনাহ ক্যান্সেল হয়, প্রতিটা কদমে কদমে আমলনামার ভিতরে নেক লেখা হয়। আরো জোরে বলেন না। এই প্রেম খুল্লাটাকে তো শুনো, আমার কাছে এমন মনে হয়েছে গোটা চুনারগড় থানা না, রায়পুরা থানা না, নরসিংদী জেলা না, সিলেট বিভাগ না, ঢাকা বিভাগ না, যত জায়গায় কূপ আছে, খাল আছে, বিল আছে, নদী আছে, সমস্ত পানিগুলো যদি উঠাইয়া একত্রিত করিয়া ওই মানুষটার মাথার উপরে কেউ ঢালতে শুরু করে, ঢালতে ঢালতে পানি শেষ। আল্লাহর কসম, এত বড় আকৃতি, এক ফোঁটা পানি জমিনটার উপরে পড়বে না, জমিনটার উপরে পড়বে না। বলবেন হুজুর বিশ্বাস করি না। বিশ্বাস তখনই করবেন রে বাবা, তখন বলার মতো আপনার বাক শক্তি থাকবে না। এ যুবক ভাইরা, সময় চলছে 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 চলছে, গাড়ি রাস্তায় চলো, হঠাৎ করে দেখবেন সিএনজি চলতেছি, গ্যাস শেষ হয়ে গেলে সিএনজি আর চালালাম, চাক্কা যদি পাংচার হয়ে যায় সিএনজি আর যায় না। আপনি মোটর সাইকেল চালাইতেছেন, তেল শেষ, মোটর সাইকেল চলে না, ব্যাটারি চার্জ শেষ, উঠু আর রিক্সা সামনে যায় না। তেমনি বাবা হায়াত যখন শেষ, গাড়ির তেল যেখানে শেষ হয় ওই জায়গার ভিতরে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়। এ যুবক ভাই, গাড়ি বুঝে না করে ডাকাতি হবে কিনা, গাড়ি মানে না করে সমস্যা হবে কিনা, দেখবেন মাঝে মাঝে রাত্রে আপনি চলতেছেন, হঠাৎ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, চেক দিলেন ব্যাটারি চার্জ নাই, চেক দিলেন গাড়িতে তেল নাই, আপনি মনে মনে কোন আইরে গাড়ি এমন একটা জায়গার ভিতরে তুই থামলে যেই জায়গাটা আমার জন্য বিপজ্জনক। এ যুবক ভাই, গাড়ি কয় বিপদ হবে কি হবে না আমি জানি না, আমার আল্লাহ ডাক দেখাই না, মা তাকুলু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা বাহাদুরি করিস না, বাহাদুরি করিস না। রাত 12টার পরে বাহির হইলে আমি আল্লাহ তোরে টান মাইরা কবরে আনতে পারি, রাত 3টার পরে তুই বাহির হইলে আমি আল্লাহ টান দিয়া তোরে কবরে ঢুকাইতে পারি। রাত 4টায় তুই ঘুমাইলে ফেসবুক চালাইয়া 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 পড়া দেখতে দেখতে তোর হঠাৎ করে চোখে ঘুম চলে আসে, আমি আল্লাহ তোরে ঘুমের ভিতরে মরণ দিতে পারি। অনেক মানুষ ঘুমের ভিতরে ময়রা যায়, অনেক মানুষ ঘুমের ভিতরে ময়রা যায়। এই জন্য বনগার যুবকদের পা দুই টাকা দে, তোর পায়ে তুই আল্লাহ আসতে বলি, ঘুমানোর সময় নোটবুক মহিলাদের ড্যান্স তুই দেখিস না, ঘুমানোর আগে আগে আউলা বাউলা গান তুই শুনিস না, শুনিস না। বলা যায় না যুবক, তুই মোবাইল টিপতে টিপতে ঘুমায় গেলি, ওই ঘুমের ভিতরে আল্লাহ যদি রাগ হইয়া তোর আত্মাটা নিয়ে নে, তোর ঠিকানা হবে ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার। কত মানুষ ঘুমের ভিতরে মইরা যায়, কত মানুষ ঘুমের ভিতরে মারা যায়। এ যুবক ভাই, যুবক ভাই, পা তুই টাকা দে, মরণের যন্ত্রণা বড় কষ্ট কষ্ট। সময় যাইতেছে যাইতেছে যাইতেছি, 40 দিন আগে আমি রায়পুরের কাছে একটা চিঠি আসি, 40 দিন আগে এই সভাপতির কাছে চিঠি আসবে, 40 দিন আগে তোর বাড়িতে চিঠি আসবে, 40 দিন আগে তোর মায়ের কাছে চিঠি আসবে। ওই চিঠির ভিতরে লেখা আছে, বান্দা দুনিয়াতে যা করেছো আর সময় নাই, সময় নাই, মাত্র 40টা দিন বাকি আছে, 40 দিন বাকি আছে। নবী কামলেওয়ালা হায়াতুন নবী, জিন্দা নবী বলে, মানুষকে নেওয়া 40 দিন আগে তার বাড়িতে চিঠি পাঠানো হয়, তাকে সংবাদটা দেওয়া হয়, তাকে সতর্ক করানো হয়। এ যুবক ভাই, যারা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, দেখবেন অনেক মানুষ মৃত্যুর কিছুদিন পূর্বে সম্পদ ভাগাভাগি কইরা সব সন্তানেরা বুঝাইয়া দেয়। আসেনি কথা বলে
ওয়াজ মনে হয় বুঝেন না, ওয়াজ বুঝেননি, বুঝেননি, আসেনি, এমন আসেনি, আছে। শুনেন না কি কয় হাদিসে, আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করে, জোরে করে আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা। আইসা তুমি ধরার বুকে একলা, যাইবা তুমি কবর গরে একলা। আইসা তুমি ধরার বাদে মরে একলা, যাইবা তুমি কবর গরে একলা। এ যুবক ভাই ভাবি, ওরা তোমার কাছে টিকি আসবে না। মৃত্যুর 40 দিন পূর্বে রে বাবা, প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্তা পাঠায়, ডাক দেয়া কয়, বনগাঁওয়ের রহিমউদ্দিন, এতদিন যা করছ আর মাত্র 40 দিন বাকি রে। এই বার্তাটা সবাই অ্যাকসেপ্ট করে না, এই বার্তা সম্পর্কে সবার ধারণা থাকে না রে বাবা। যারা ইমানদার দেখবেন মৃত্যুর কিছুদিন পূর্বে লোকটা পরিবর্তন হয়ে যায়, হাত থেকে দাঁতের গোটা নামে না, মাথা থেকে টুপি খুলে না রে বাবা। দেখবেন রাস্তা দিয়ে হাঁটে, যারে পাই তার কাছে ক্ষমা চায়, যারে পাই তার কাছে দোয়া চাই আর বলে। জারুলিয়া বাজারে একজন রে পাইছে, হাত ধরে কই, বাবা রে আমি মনে হয় বেশি দিন আর থাকবো, সকল কিছু যেন হয় আল্লাহর জন্য। চিল্লা করে আল্লাহু আকবার। সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মুহাম্মদ বলওয়ালা আলি সাইয়্যিদিনা। আজরাইল আছে ভয় রে দাঁড়ায়া, কোন দিন জানি কারে নিবে ধরিয়া, বলো আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়ালা আলি মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, তোমার পা 2 টাকা দাও রে যুবক। এই দুনিয়াটা প্রত্যেকটা মানুষের জন্য ক্ষণস্থায়ী রে বাবা। আমরা কেউ চিরস্থায়ী বাসস্থান নিয়ে আসি নাই। আজকে এখানে আছি, কালকে হয়তো আগামীকালকে অন্ধকার কবর করে যেতে হবে। ইমানদার মুসলমান বাবা, 2টা পায়ে 2টা হাত ধরে বলে, রে বাবা, আমি আমির হোসেন রাই পড়ি, সময় সুযোগ যদি পাইতাম অত্র অঞ্চলের ভিতরে যতটা ফ্যামিলি আছে প্রত্যেকটা মানুষের পা ধরে বলতাম, হাত ধরে বলতাম, বাবা আজকে রাস্তাঘাটে দাঁড়ায় থাকবা না, দোকানপাটে সময় নষ্ট করবা না। কারণ আল্লাহর কসম করে বলছি রে বাবা, কোরআনের মাহফিল ছাড়িয়া তুমি যদি চা হোস্টেলে বসে থাকো, একদিন আল্লাহর আদালত তুমি আটকা পড়ে যাইবা। হয়তো আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারা
বনগাঁওয়ের ময়দানে আমার বান্দারা কোরআন থেকে কথা বলেছ, আমার বান্দারা আমার হাবিবের মহব্বতে হাদিস মুবারক পাঠ করেছিল। আমার বান্দার কথাগুলো তোমার কান পর্যন্ত পৌঁছানোর পরেও তুমি গুরুত্ব দিতে পারো নাই। চা গুষ্টিতে সময় নষ্ট করেছ, ফেসবুকে সময় নষ্ট করেছ। আমার মন বলে ওই মানুষগুলো আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে, ওই মানুষগুলো আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। এই জন্য অনুরোধ কইরা বলি, রাস্তাঘাটে দোকান বাড়ি দাঁড়াইবা না। সময়টা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু চলমান বাবা। ইমানদার মুসলমান বাবা, দিন চলে যায়, রাত চলে যায়, আমি আর তুমি মনে করি আমার সময়টা বুঝিবারে নারে। না 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 না, আজকে ফেব্রুয়ারির 9 তারিখ চলে গেলে এই দিনটা আর ভবিষ্যতে পাওয়া যাবে না। আমরা ছিলাম আলমে বোতমের ভিতরের যুবক, সমস্ত মানুষগুলো এক জায়গার ভিতরে ছিলাম। আলমে আবহাওয়া থেকে আমরা চলে এসেছি বাবার পৃষ্ঠের ভিতরে। বাবার পৃষ্ঠ থেকে আমার আল্লাহ মায়া কইরা দয়া কইরা আলমে বদনের ভিতরে আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন। মায়ের পেটের ভিতরে যখন আমার আল্লাহ পাঠালেন, আমরা মনে মনে চিন্তা করেছি মায়ের পেটটাই আমাদের জন্য বড় রাজধানী, মায়ের পেটটাই বুঝি আমাদের জন্য বড় একটা জগৎ, মায়ের পেটটাই বুঝি আমাদের জন্য বিশাল একটা আনন্দের খেলাঘর, মায়ের পেটটাই বুঝি আমাদের জন্য বিশাল বড় একটা আনন্দ ফুর্তি করার জায়গা। ইমানদার মুসলমান বাবারা, কেমনে বুঝাইলে তোমার দিলটা নরম হবে, কেমনে বুঝাইলে তুমি দোকানটা ছেড়ে দিবা, কোন ভাষা দিয়ে কথা বললে তুমি চা হোস্টেল ছেড়ে দিবা, কোন ভাষা দিয়ে কথা বললে তোমার অন্তরটা তুলার মতো নরম হয়ে যাবে। মায়ের পেটের ভিতরে যখন ছিলাম যুবক, মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় একটা চুনারগড় থানা, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় একটা সিলেট বিভাগ, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় একটা ঢাকা বিভাগ, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি গোটা বাংলাদেশ, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি গোটা পাকিস্তান, ইন্ডিয়া, আমরা মনে করেছিলাম মায়ের পেটটার ভিতরে বুঝি আমি থাকবো, রং তামাশা করবো, আমি আর যাব না। কিন্তু সময় যখন ফুরায় গেল রে বাবা, মায়ের পেট থেকে আমাদেরকে বাহির করে দেওয়া হয়েছে। মায়ের বদন থেকে আমরা বর্তমানে আলমে দুনিয়া, বর্তমানে আমরা যেখানে আছি, যেই দেশের ভিতরে আছি রে বাবা, ওই দেশটার নাম হলো আলমে দুনিয়া। মনে রাখবেন যুবক ভাই, বিদ্যা বাবা, পাগলামি আর কয়দিন করবেন, আর কতভাবে সময় নষ্ট করবেন। আল্লাহর কসম করে বলে আমি এই পরিচয়টা কত ভিআইপি বক্তা বাবা এই গোটা বাংলার জমিনে ওয়াজ করতো, আজকে তাদেরকে খুঁজলে পাওয়া যায় না। যদি বলেন হুজুর তারা কোথায় চলে গেছি, এমন একটা জায়গার ভিতরে লুকাইছে, যেই জায়গায় চলে যাওয়ার পরে আর কোনোদিন বনগাঁও আসা যায় না। একটু আওয়াজ দেয়া বলেন না, ওই জায়গাটার নাম কি? জোরে বলেন না, নামটা কি? কবরে দেখি তো গরবারি রিয়া পাগল হয়তো আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ
মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে রশি আজরাইল আসিয়া বাইরে পায়ে বাঁধবে রশি আজরাইল আসিয়া বাইরে হাতে বাঁধবে রশি তখন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার জীবনে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে যুবক মতের নিশানি 40 দিনের আগে বাবা মতের নিশানি আজরাইল দয়রানি বচকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার জীবনে কতদিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে হায়াত হইল হাতে যুবা মত লেখা পায়ে যেখানে যার মরণ লেখা সেখানে সেই মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হে যুবক ভাইয়ারা দুনিয়ার জিন্দেগি চলমান চিরদিন আমি রাইপুরি থাকবো না রে আপনিও থাকবেন না এই পৃথিবীতে একজন মানুষও থাকবে না সমস্ত মানুষগুলো আলমের দুনিয়া থেকে এমন একটা জায়গার ভিতরে চলে যাবে রে বাবা ওই জায়গাটার নাম হলো আলমে বরজাখ ওই জায়গাটার নাম হলো আলমে বরজাখ ইমানদার মুসলমান বাবারা কেমনে তোমার বুঝাবো কোন ভাষা দিয়ে বুঝাবো দুনিয়াটা প্রত্যেকটা মানুষের জন্য মুসাফির হালতের মতো চলাফেরা দুনিয়াটা প্রত্যেকটা মানুষের জন্য মুসাফির জিন্দেগি বাবা এই দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা মাত্র আর ঈমানদারদের জন্য জেলখানা বেঈমানদের জন্য বালাখানা বেঈমানেরা খাও দাও ফুর্তি করো রং তামাশা করো আর ঈমানদার একটা সেকেন্ড পার করবে চিন্তা করে করবে একটা সেকেন্ডের জবাব আল্লাহর দরবারে আমি কেমনে দিব একটা মিনিট পার করবে চিন্তা করবে আমি কেমনে জবাব দিব একটা ঘন্টা পার করবে বাবা চিন্তা করবে একটা ঘন্টা জবাব আমি কেমনে দিব এ যুবক ভাই মৃত্যু হয়ে যাবে গো কেউ থাকবেন না একটা দিন চিন্তা করলেন না বাবা মাত্র সামান্য সময় হায়াত পাইয়া দুনিয়াতে ভোগ বিলাস করার জন্য আপনি কত কিছু করলেন ঘর বানালেন জমি ক্রয় করলেন ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকায় রাখলেন খাবার স্টক করে রাখলেন মাত্র 70 বছর হায়াতের মাধ্যমে 70 বছর হায়াত পাইয়া এত কিছুর আয়োজন আপনি করেছেন কিন্তু যেখানে শত শত বছর থাকবেন ওই আলমে বরজকে জিন্দেগির জন্য আপনি কতটুকু আমল করলেন কতটুকু নেক করলেন একটা দিন চিন্তা করলেন না আল্লাহর কসম করে বলি দুনিয়াতে আমি মক্কা হয়েছি আমি জানি না আমার মরণটা কোন দিন জানে হয় আমার মরণটা কতদিন পরে জানে হয় আমার মরণটা কোন জায়গায় জানি লেখা আছে আল্লাহর কসম কইরা বলেন যুবক আমি মাদ্রাসা থেকে বাহির হওয়ার আগে আগে মাগরিবের নামাজের পরেও আমি একটা মানুষের জানাজার নামাজ আদায় করেছি জানাজার নামাজের ইমামতি কইরা মনে মনে চিন্তা করতে
এমনই আজকে আমি বক্তা হয়ে গাড়ি দিয়ে আসলাম, হয়তো আমার মৃত্যুটা রাস্তায়